গাইস, ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? ফিরে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো পরশুদিন হচ্ছে কালী পুজো। তো কালী পুজোতে আমি কী কী করি, তো কালী পুজোতে আমরা যাবো চাঁদনি চক, সেটা তোমাদেরকে দেখাবো। তারপরে রয়েছে ভাইফোঁটা, তো ভাইফোঁটাতে কী কী করি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি এখন থাকি মামার বাড়িতে। তো এখন তোমরা যে ব্লগটা দেখবে সেটা হচ্ছে কি ডায়মন্ড হারবার থেকে, যেখানে আমার নতুন বাড়ি হয়েছে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আজ বিকেলে আমার মা তাড়াতাড়ি চলে এসেছিলো, তারপর আমি আর আমার মামা এসেছি। তো এখানে কাল হচ্ছে কালী পূজা, তাই আমরা লাইটিং লাগাচ্ছি আমাদের ছাদে। তো লাইটিং লাগানো হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাবো। তো আমাদের এখানে এখন লাইটিং লাগানো হয়ে যাচ্ছে, তাছাড়া মোমবাতি ও প্রদীপ জ্বালা হয়েছে। তো আমাদের কাছে দুটো লাইটিং পড়েছিল, সেটাই লাগিয়েছি। তাছাড়া কাল চাঁদনি চকে যাব কলকাতায়, সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন আপাতত দুটো লাগিয়েছি, আবার কালকে কিনে এলে লাগাবো। তো এখন আমরা একটু বাজারে যাব, তো দেখা হচ্ছে কাল সকালে। আজ সকালে 9:15 ট্রেন ধরে আমরা ডায়মন্ড হারবার স্টেশন থেকে নিউ গড়িয়া স্টেশনে নেমে গিয়েছিলাম। আমি আর আমার মামা এসেছি। তো এখন আমরা কবি সুভাষ থেকে মেট্রো নিয়ে চাঁদনি চকে যাব। কবি সুভাষ থেকে এখন চাঁদনি চক পর্যন্ত মেট্রো যাচ্ছে না, তাই আমরা ভেবেছিলাম যে এখন হয়তো চলছে, যেটা আমার কলকাতা মেট্রো অ্যাপসে দেখাচ্ছিল। তাই আমরা এখন যাব নিউ গড়িয়া, মানে ওপরের দিকে, স্টেশনের ওপরে। তাই সেখান থেকে আবার ট্রেন ধরবো। নিউ গড়িয়া থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম শিয়ালদা। এখন টিকিট মেশিন থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি মেট্রোর। তো এখন আমরা যাব এক্সপ্ল্যানেড থেকে আবার যাব চাঁদনি চক। তো এবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চাঁদনি চকে গিয়ে। আমরা এখন চাঁদনি চকে চলে এসেছি। তো এখান থেকে আমি আমার বাবার জন্য দুটো প্যান্ট কিনে নিচ্ছি। তো এখানে প্যান্টের কাপড় খুব ভালো হয়, দাম খুব কম হয়। আমরা দুটো প্যান্ট নিয়েছিলাম 200 টাকা করে, টোটাল মিলিয়ে আমাদের 400 টাকা পড়েছিল। তো কাল তোমাদেরকে বললাম না আরও লাইটিং কিনতে হবে, তো তাই আমরা এখানে লাইটিং কেনার জন্য চলে এসেছিলাম। তো এখানে 20 টাকায় 6টা লাইটিং পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমাদের মনে হয়েছিল 6টা লাইটিং হয়তো ভালো হবে না, তাই 20 টাকা তো, তাই কিনে দেখা যাক কী হয়। তো তোমরা এখন দোকানদারের হাতে সেই লাইটটা দেখতে পাচ্ছ, এর হচ্ছে কি রিমোট দিয়ে চলে। এইটার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 100 টাকা। তো এটার প্রথমে যে রিমোটে লাইটের সঙ্গে দিয়েছিল ওটা ঠিক করে কাজ করছিল না, তারপরে দোকানদার আমাদেরকে একটা রিমোট পাল্টে দিল, সেটা কাজ করছিল। তো আমরা এখান থেকে এই লাইটটা নিয়ে নিয়েছিলাম। তো আমরা এখানে কম্পিউটারের কিবোর্ড মোছার জন্য দুটো ব্রাশ নিয়ে নিয়েছি। তো এই ব্রাশ দুটোর দাম বলেছিল 50 টাকা করে, কিন্তু আমাদের কাছে 40 টাকা করে নিয়েছিল। তো আমরা এখান থেকে দুটো ফুলের টব নিয়ে নিয়েছিলাম। তো ফুলের টব দুটোর দাম আমাদেরকে বলেছিল 200 টাকা, কিন্তু একটু বার্গেনিং করার পরে এই দুটো নিয়েছিল আমাদের কাছ থেকে 150 টাকা। তারপর আমরা আরও কটা জিনিস কিনেছিলাম, যেমন মিনি হ্যান্ড ফ্যান, চার্জারের কর্ড। এইসব কেনার পরে আমরা বাসে করে চলে যাচ্ছি শিয়ালদা, কারণ আমরা যদি মেট্রো করে যেতাম আমাদের প্রথমে এক্সপ্ল্যানেডে নামতে হতো, তারপর আবার শিয়ালদা যেতে হতো। তো আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনের সামনে। তো এখন আমরা কিছু খাবো, খাওয়ার পরে ট্রেন ধরে যাব বাড়ি। তো ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনের সামনে, ওটা এখন নতুন করে করা হয়েছে। শিয়ালদা স্টেশনের পিছন থেকে যে পাউলি হোটেল আছে, ওখান থেকে আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। তো এবার যখন ট্রেন ছাড়বে তখন তোমাদেরকে দেখাবো। খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে গিয়ে 2:55-তে। তো আমরা এখন গিয়ে ট্রেনের ভিতরে বসবো। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। তো এবার তোমাদের সঙ্গে দেখা করবো আমি ডায়মন্ড হারবার স্টেশনে গিয়ে। আমরা বিকেল 5টার দিকে বাড়ি চলে এসেছিলাম, তখন তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তখন স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল, ট্রেন এসেছিল বলে। তারপর আমরা এই বাড়িতে এসে যে 20 টাকায় 6টা লাইটিং কিনেছিলাম ওইগুলো দেখছিলাম, কিন্তু সব কটার মধ্যে একটাও ভালো হয়নি। তারপর 30 টাকা দিয়ে যেই কটা কিনেছিলাম, 30 টাকা দিয়ে 6টা কিনেছিলাম, তারপরে এক একটা 30 টাকা নিয়েছিল, সেই সব কটা লাইটিং ভালো হয়েছে। তারপর 100 টাকার যেটা কিনেছিলাম ওটা কাজ করছিল লাইটিংটা, কিন্তু রিমোটটা কাজ করছিল না ভালো করে। তারপর আজ কালী পূজা ছিল, তাই আজকের আমাদের বাড়িতে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে আবার। তারপর আমার মা সন্ধেবেলা কালী পূজাটা করছিল আমাদের ঠাকুর ঘরে। আজকের ছিল ভাইফোঁটা, তাই আমার দিদারা কালকে চলে এসেছিল। তাছাড়া আমার একটা মার কাকার ছেলেও এসেছিল।
তার আমার মা ভাইফোঁটা করবে, মা আর মাসিও এসেছিল। তো এখন আমার দিদা আমাকে ভাইফোঁটা করছে আর আমার মা আমার মামাকে ভাইফোঁটা করছে। তারপর আমার মাসি আমার মামাকে ভাইফোঁটা করবে। আমার আর আমার মামার এখানে ভাইফোঁটা হয়ে গেছিলো। তারপর তোমাদের যে বললাম না আমার মার কাকার ছেলে এসেছিল, মানে আমার আরেকটা মামা, তাতে এখন ভাইফোঁটা করছে আমার মাসি। মাসি হয়ে গেলে আমার মা করবে। তো তারপর আমরা যখন ডিসেম্বরে আসবো এখানে আবার, তোমাদেরকে তখন আমাদের এই নতুন বাড়ির হোম ট্যুর দেবো। তো দেখা হচ্ছে আবার সন্ধেবেলা আজকে। তো আমার যার একটা মামা এসেছিলো, ও ছবি তুলতে খুব ভালোবাসে, তাই ও বাজারে গিয়ে আজকে 2টো ফানুস কিনে এনেছিল ছবি তোলার জন্য। তারপর ওর ছবি তোলা হয়ে যেতে এইগুলোকে আমরা এখন উড়োচ্ছি আকাশে। তারপর আরেকটা ফানুস আছে, সেটাও জ্বালাবো। তো তোমাদেরকে তখন আবার দেখাবো। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে যে আরেকটা ফানুস ছিল ওটা নিয়েও ছবি তুললো। তারপরে এই ফানুসটার যে কর্পূর রয়েছে এটা দিয়ে ফানুসটা জলে ওপরে ওঠে। এটা একবার মাটিতে পড়ে গেছিলো, আমার ভালো করে লাগানো হয়নি। তারপরে এটা একটু ঢিলে দিতে আবার উঠতে শুরু করেছিল। তারপর কি হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আবার। তো যেতে যেতে হঠাৎ মানুষটার গায়ে গোটা আগুন লেগে গেল। তো আমরা মনে করেছিলাম যে ওখানে লোকের ঘর রয়েছে, তাই ঘরের ওপরে জ্বালানো পড়ে, তাই আমাদের ভয় লেগে গিয়েছিল। তাই আমরা ছাদের দরজা বন্ধ করে তাড়াতাড়ি নিচে নেমে এসেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাই এখনকার জন্য বাই।